থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে আপনাদের এই টিপু সুলতান নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, তার মেইন গেট থেকে প্রবেশদ্বারের নিয়ে যে ভিডিওটা আমি করছিলাম সেটা আপনাদের দেখা ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের একটা জিনিস আবার বলি, যারা আপনারা বাংলাদেশ থেকে ভ্যালোরে আসবেন, ভ্যালোরে এসে একটা জিনিস আপনার দিয়ে যাবেন, আপনাদেরকে শ্রীগঞ্জ থানা জমা দেওয়া লাগে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনাদের যা টিপু সুলতান যেটা, সেই টিপু সুলতান এটা আপনারা বলবেন না, যাতে না বলেন তাহলে সেটা হচ্ছে আপনারা জানার জন্য যে থানার অপোজিটে যাচ্ছে আপনাদের এই সোটা টিপু সুলতান যে হায়দার আলীর ছেলে তার কেল্লাটা। এটা হচ্ছে সয়রাস্তের একটা মোড়, এই সয়রাস্তের মোড়ের পরে আপনার দাঁড়ায় আসছে। ওই সাইড হচ্ছে সিএমসি ভবন, আর এই হচ্ছে থানা। আপনার বাম সাইডে থানা, ডান সাইডে টিপু সুলতান, আর এ হচ্ছে আপনাদের সৌরভ টিপু সুলতান। এরপরে আমি পুরো ভিডিওটা আপনাদের করে তারপর দেখাবো। यहाँ से यहाँ पे बाड़ी या इसे पढ़ना है, यहाँ से इट्स ए ब्यूटीफुल प्लेस। ठीक है, यू से समथिंग अबाउट what are you doing now? क्या करता हो? कॉलेज, कौन कॉलेज में? टूरिस्ट कॉलेज फर्स्ट ईयर। मेरा टूरिस्ट कॉलेजे पढ़े, टूरिस्ट कॉलेजे जैंजेस प्लेस एओ कॉलेजे पढ़े, एओ कॉलेजे पढ़े। बीबीए गुणशेखरन एचओडी, बीबीए गुणशेखरन एचओडी। বিবিএতে পড়ে। এখানকার যারা আদিবাসী আছে যারা এবং এখানকার যারা বসবাস করে প্রত্যেকটা লোকজন ভালো, অল आर गुड। ठीक है, स्टूडेंट एंड दे आर ये जो लेता है ना खूब भला लेता है, ज़्यादा भला लेता है, इसका कोई तुलना नहीं है। मकान लड़का है, मक्खन लड़का है, मांगा मांगा तुम तमिल से कुछ बोलो। वेल्लूर मकान, वेल्लूर मांगामंडी, वेल्लूर सासीनगर। तुम तमिल से बात करो, तमिल लैंग्वेज में तमिल लैंग्वेज அதாவது நம்ம ஃபஸ்ட் டைமு கிளியராக இருக்கும். நம்ம இது கோட்டை சிஎம்சி ஸ்ட்ரைட் தங்க கோயில், கோல்டன் டெம்பிள், My area is very very dangerous fellow. ओके ओके ये जो जगह है ना, इसका नाम है मक्खन। ये प्लेस का नाम है मक्खन का प्लेस। এবার দেখেন আপনারা টিপু সুলতানের আগের দিন দেখাচ্ছে হচ্ছে মেইন গেট, আসলে হচ্ছে আউটসাইড। যেমন আউটসাইডে এই একটা সুন্দর বিল্ডিং, যেমন ব্যারিকেডটা দেওয়া, ঠিক আছে, এইটা ভেদ করে তখন টিপু সুলতানকে পরাজিত করেছিল। এইটাই আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন, ওই যে মাঝখানে যে পুকুর হয়েছে না, ওইখানে ওদের কামান বসানো থাকতো, সোলজার বসানো থাকতো। ওই সোলজার কেউ যদি ঢুকতো তাহলে প্রবেশ ওইখান থেকে তাকে ঠিক করা হতো, গুলি করা হতো। আর এই পানি দিয়ে ব্যারিকেড যাতে ওই সাইডে না থাকতে পারে। মানে এই আসলে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে কেল্লাটা, এই কেল্লা কত বিশাল বড় কেল্লা, ভাবতেও পারবেন না যে এত বড় বিশাল কেল্লা। আমি আশ্চর্য হয়ে গেছি যে এই কেল্লাটা দেখি। হায়দার আলীর ছেলে টিপু সুলতান, এটাই তখনকার সম্রাট ছিল, তখনকার সুলতান ছিল সেই এলাকার। সিকিউরিটি কত পরিমাণে চাই দেখেন, সবচেয়ে বড় সিকিউরিটি চাই। আর ওই যে একটা পাথর, ওর সামনে না গেলে আপনি বুঝতে পারবেন না যে পাথরগুলো কীভাবে তারা ওই আমলে সেট করছে এর উপরে। তখন তো কোনো ছিল না, সেই জিনিস আজও পর্যন্ত রয়ে গেছে, যা আমাদের এখানে বড় বড় বিল্ডিং মেরাজ করার পরে ভেঙে যায়, কিন্তু এগুলোর কোনো কিছু হয় না। রাখছে এর ভিতরে সেই আগের যায় যে ঘোড়ায় চড়তো, ঠিক আছে, সেই ঘোড়া কিন্তু এখনও আছে কেল্লার ভিতরে। আমরা কিন্তু কেল্লার বাইরে ঘোড়াটা দেখি।
দেখেন, হ্যাঁ ঘোড়াটা দেখেন, ঘোড়াটা কেল্লার ভিতরে কত সুন্দর আছে। এরকম ঘোড়া রয়েছে, এখনও ভিতরে ঘোড়া আছে মানুষকে দেখানোর জন্য যে তারা তাদের ঐতিহ্যটা কীভাবে ধরে রাখছে সেটাই প্রমাণ করতে যাচ্ছে। আমরা তো আমাদের ঐতিহ্য, প্রত্যেকের উচিত তার ঐতিহ্য ধরে রাখা। প্রান্তে আমরা চলে আইছি, শেষ প্রান্তে না, একটা কোনায় চলে আসছি ওইখান থেকে। আমাকে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ওইখান থেকে এখানে এই মাথা পর্যন্ত আসতে গেলে এখান থেকে তো আবার শুরু, এই যে কর্নার থেকে। এই দেখেন, এই এক কর্নারে আমরা আসলাম, ঘুরে এক জায়গাটা আসলাম, ঘুরে আমরা এই কোনায় আসলাম। এটা স্কোয়ার করেন যে আমরা একটা সাইডের একটা কোনায় আসছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তারপর আমরা এই জায়গাটা এসে পৌঁছলাম। তাহলে দেখেন কেল্লাটা কত বড়, ভাবতেও পারবেন না আপনারা, কল্পনাও নিতে পারবেন না। ওই দেখেন, ওই যে দূরে রয়েছে পাহাড়, ঠিক আছে, দূরে রয়েছে পাহাড়, মানে এই কেল্লাটা কতটা সুরক্ষিত, আশেপাশে পাহাড় দিয়ে বেষ্টিত। অর্থাৎ কোনো সৈন্য, কোনো যদি কোনো শত্রু থাকে যাতে প্রবেশ না করতে পারে, ওই পাহাড়ের দৌড়গুলোয় আপনারও লোক থাকতো, ওইটা ওভারটেক করে আসছে তারপরে এখানে। তো কতটা সুরক্ষিত ছিল এই কেল্লাটা। তাই একটা জিনিস আপনাদেরকে বলি, চিরদিন কারো ক্ষমতা থাকে না যদি সৃষ্টিকর্তা তাদের সেই ক্ষমতা না দেয়। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু টিপু সুলতান পরাজিত হয়েছিল এই একটা কারণে। এই জন্য মানুষের ভিতরে কোনো অহংকার রাখছে না, কোনো দ্বিধা রাখছে না। মানুষকে ভালোবাসা উচিত, তাহলে আপনি পরপারের জন্য কিছু করতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনাদের দেখায় যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক কষ্ট করে আপনাদেরকে এগুলো দেখানোর জন্য তুলে দিচ্ছি। আর একটা জিনিস, যে মানুষকে ভালোবাসা হচ্ছে বড় ধর্ম। আপনি একজনকে আর একজনকে ভালোবাসা দেবেন, তার কাজে লাগবেন, তার উপকারে করবেন, এইটাই কিন্তু আপনার সঙ্গে বড়। আপনি যখন মারা যাবেন তখন ওই পারে গেলে আপনার সাথে কিন্তু এইটাই যাবে, অন্য কিছু আর যাবে না। আচ্ছা, ভালোবাসা এবং মানুষ হয়ে মানুষকে সাহায্য করা, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম। আমি মনে রাখবো, করবো যে আপনি যদি বিপদে পড়েন, আপনি আর দুজনকে সেই বিপদ থেকে বলবেন যে তাকে উপকার করবেন, এবং তাকে বলবেন যে আপনি আরও 2-3 জনকে তুমি বিপদ থেকে উদ্ধার করবা। এটাই হচ্ছে তার লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকবে না, সমাজটা হয়ে যাবে, সমাজটা থাকবে শান্ত, মানুষের উপকারে আসবে। এটা বলবো না কিছু, এটাই বলবো যে মানুষকে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে মন থেকে ভালোবাসেন। এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে আপনাদের এই টিপু সুলতান নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, তার মেইন গেট থেকে প্রবেশদ্বারের নিয়ে যে ভিডিওটা আমি করছিলাম সেটা আপনাদের দেখা। ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের একটা জিনিস আবার বলি, যারা আপনারা বাংলাদেশ থেকে ভ্যালোরে আসবেন, ভ্যালোরে এসে একটা জিনিস আপনার গাড়ি দেবেন, আপনাদেরকে শ্রীগঞ্জ থানায় জমা দেওয়া লাগে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনাদের যা টিপু সুলতান যেটা, সেই টিপু সুলতান এটা আপনারা বলবেন না, যাতে না বলেন, তাহলে সেটা হচ্ছে আপনারা জানানোর জন্য যে থানার অপোজিটে হচ্ছে আপনাদের এই সোটা টিপু সুলতান, যে হায়দার আলীর ছেলে, তার কেল্লাটা। এটা হচ্ছে 6 রাস্তার একটা মোড়। এই 6 রাস্তার মোড়ের পরে আপনার দাঁড়ায় আসছে, ওই সাইড হচ্ছে সিএমসি ভবন, আর এই হচ্ছে থানা। আপনার বাম সাইডে থানা, ডান সাইডে টিপু সুলতান, আর এ হচ্ছে আপনাদের সোড অফ টিপু সুলতান। এরপরে আমি পুরো ভিডিওটা আপনাদের করে তারপর দেখাবো।